বিখ্যাত টিভি শো সিআইডি কে কেন বন্ধ করে দেওয়া হয়েছে? তাছাড়া আহাট সহ বেশ কয়েকটি জনপ্রিয় টিভি শোকে কাউকে কিছু না জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেনই বা এই টিভি শো গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এর পেছনে আসলে কি কারণ ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত টিভি শো গুলি এবং বিখ্যাত কার্টুন সিরিজগুলি কেন বিভিন্ন দেশে বন্ধ করে ফেলা হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, আহাট। আমাদের মধ্যে অনেকে আহাট দেখেছে এবং এটি অত্যন্ত জনপ্রিয় টিভি শো ছিল। এই আহাটের ভূতের দৃশ্যগুলো এখনো সবার মনে আছে। এই টিভি শো শুরু হয়েছিল 1995 সালে এবং 2015 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। এটি সনি টিভির সব থেকে হরর শো ছিল। এই টিভি শোতে অলৌকিক ঘটনা দেখানো হতো, কিন্তু অডিয়েন্সকে ভয় কি এটা অনুভব করানোর জন্য তাদের একটি সত্যিকারের ভয়ের জায়গা খুঁজে বের করার দরকার ছিল। তারা নিখোঁজ গ্রামে সিজন 5 এর শুটে গিয়েছিল। আসলে এগুলো শুট করার জন্য একটু নির্জন এলাকা বা একটু ভয়ানক পরিবেশের প্রয়োজন হয়, যাতে শুটিং এর দৃশ্যগুলি রিয়াল মনে হয়। তো সেই গ্রামে একটি 11 বছরের বাচ্চার শুটিং হচ্ছিল। সে তার আশেপাশে একটি অজানা মানুষের শ্যাডো দেখতে পায়। সম্ভবত এই শ্যাডোই ওমের চাকর ও কেয়ারটেকারকে মেরে ফেলেছিল। এটা কিন্তু শুটিং এর গল্প ছিল, কিন্তু এক রাতের প্যাকআপের পর সেই টিমের একজন আজব আওয়াজ ও অন্ধকারে ঘোরা একটি শ্যাডোকে দেখতে পেয়েছিল। হতে পারে এটা তার সাথে প্র্যাঙ্ক হয়েছে, কিন্তু সেই গ্রামের মানুষদের কথা অনুযায়ী এই জায়গাটি সত্যিকারের ভৌতিক ছিল। কিন্তু আফসোস, শুটিং শেষ হতে না হতেই পরিচালক সুইসাইড করে ফেলে। আর এটার কারণ কোনো ভূত প্রেত কিংবা হরর সিন নয়, বরং তিনি শোয়ের টিআরপির কারণে আত্মহত্যা করেছিলেন। কারণ শোয়ের প্রথম 2 সিজন টিআরপি ঠিক থাকলেও এরপর টিআরপি ক্রমাগত নামতে থাকে, আর এই কারণে এই শোটিকে বন্ধ করে দেওয়া হয়। তো কারা কারা আহাট দেখতেন কমেন্ট করে জানান। নাম্বার 2, সিআইডি। চালাক চতুর এসিপি প্রতিমান এই রহস্যটা বুঝতেই পারলেন না যে তার শোয়ের সাথে এমন কি ঘটেছিল যে এটাকে বন্ধ করতে হয়েছিল। এসিপি প্রতিমান এই নামটি বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে। টানা 20 বছর ভারতীয় টেলিভিশনে রাজ করেছে সিআইডি। দীর্ঘ সময় ভারতীয় টেলিভিশন প্রেমীদের রহস্য ও রোমাঞ্চে রসদ জুগিয়েছে সিআইডি। এই শোটি আচমকা কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? সিআইডি কেন বন্ধ করে দেওয়া হয়েছিল তা এখনো পর্যন্ত জানে না এসিপি প্রতিমান। পর্দাতে কোনো এক জাদু মন্ত্রে তিনি সকল অপরাধের কিনারা করতেন, অথচ সিআইডি বন্ধ করে দেওয়ার রহস্যটি এত বছরেও সমাধান করতে পারেননি তিনি। একটি ইন্টারভিউ টাইমস অফ ইন্ডিয়াকে এসিপি প্রতিমান জানায় সিআইডি অফ ইয়ারে যাচ্ছে। এই খবরটি তিনি শুনেছিলেন শুক্রবার এবং তখন সালটা ছিল 2018 এবং তাদেরকে বলা হয়েছিল 3 দিন পর অর্থাৎ সোমবারেই সিআইডির শেষ পর্ব শুট করা হবে। এমনকি প্রযোজকরাও জানতো না যে এটার আসল কারণ কি, কারণ এটা সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত ছিল সোনি চ্যানেলের। সোনি চ্যানেলের সিদ্ধান্তর কারণে সিআইডি কে বন্ধ করা হয়েছে। কোথায় পালাচ্ছে ডক্টর শেখর? তোর আত্মার এই খেলা খতম। নাম্বার 3, তাকেশিশ ক্যাস্টেল। 2015 সাল থেকে পোগো চ্যানেলে এডিট হওয়া এই শো জাপানিজদের এমন একটা শো যেটিকে মিলিটারি ট্রেনিং এর সামঞ্জস্য ধরা হয়েছিল। যেমনটা আপনারা শুনে থাকবেন, ভারতে এই শোটিকে ভয়েস ওভার করেছিল জাভেদ জাফরি। আর জাভেদের ফানি কমেন্টারি ও জোকসের কারণে ভারতে এই শোটি অনেক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু পর্দার পেছনে এই জাভেদকে শোয়ের জন্য অনেক কম পারিশ্রমিক দেওয়া হতো। একটি ইন্টারভিউ জাভেদ বলেছিল টাকেশিয়াস ক্যাস্টেল শোয়ের প্রায় 150 এপিসোডের ভয়েস তিনি একাই দিয়েছিলেন। প্রথমে জাভেদকে ডাবিং করার জন্য অনেক কম পারিশ্রমিক দেওয়া হতো, আর এতেও তিনি কিছু বলেছিলেন না, কারণ তার এই প্রজেক্টটি এবং শোটিকে অনেক ভালো লেগেছিল এবং তার ভয়েসের কারণে শোটি অনেক হিট হয়েছিল। আর এরপর জাভেদ জাফরি অনেক বেশি টাকা চেয়েছিলেন, কিন্তু এর পরিবর্তে করা হয় তাকে রিপ্লেস। তার পরিবর্তে অন্য ভয়েস আর্টিস্টকে তার জায়গায় নিয়ে আসা হয়, কিন্তু তার ফানি কমেন্টারি বা জোকস জাভেদ বরাবর ছিল না। আর এরপর চ্যানেল আবারও জাভেদকে নিয়ে আসে। এই শোটি জাপান এবং ভারত ছাড়াও আমেরিকা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান এবং আরো 25টি দেশে পাবলিশ করা হয়েছিল। প্রত্যেকটি দেশে আলাদা আলাদা নামে শোটিকে প্রচার করা হয়েছিল। আর এই শো এর কমেন্টারির কারণে শোটিকে বন্ধ করা হয়েছিল। কারণ আপনারা যদি এর ব্রিটিশ ভার্সন দেখেন তাহলে সেখানকার সব জোকসই ছিল অ্যাডাল্ট, কারণ সেখানকার লোক এটাই প্রেফার করে। প্রত্যেকটি দেশে
দেশে আলাদা আলাদাভাবে কমেন্টারি করার কারণে শোটির বাজেট অনেক বেশি হয়ে যায় আর সেই তুলনায় রেভিনিউ অনেক কম হয়েছিল আর লসের মুখ দেখার কারণে 1990 সালের দিকে শোটিকে বন্ধ করে দেওয়া হয়। তো কারা কারা এই শোটি দেখতেন কমেন্ট করে জানান। जापानी सेनाओं के कमांडर ने मान लिया है कि इस शो में जीतना मिलिट्री की ट्रेनिंग करने से ज्यादा मुश्किल है। নাম্বার 4 পপয়। বিভিন্ন দেশে শুধুমাত্র টিভি শোকে বন্ধ করা হয়নি, বিখ্যাত কিছু কার্টুন সিরিজ ছিল যেগুলোকে বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল আর এগুলোর মধ্যে পপয় একটি। এই কার্টুনটি তার সময় অনেক জনপ্রিয় কার্টুন ছিল এবং এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখত। শুধুমাত্র এই কার্টুনকে দেখে তখনকার বাচ্চারা প্রচুর পরিমাণে পালং শাক খেত। শুধুমাত্র পালং শাকই নয়, যত ধরনের সবজি ছিল বাচ্চারা সব ধরনের সবজি খেত। ওই সময় আমেরিকাতে শাকসবজির উৎপাদন 35% বেড়ে গিয়েছিল। যেহেতু প্রত্যেকটি বাচ্চা পপয়কে অনুসরণ করত, তাই সেই কার্টুনটির ভালো অভ্যাসের পাশাপাশি বাচ্চারা খারাপ অভ্যাসও ধরে ফেলেছিল। আর পপয় কার্টুনের খারাপ অভ্যাস ছিল স্মোকিং পাইপ মুখে নিয়ে ঘুরে বেড়ানো। এই স্মোকিং পাইপের কারণে পপয় কার্টুন আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারায়। পপয় কার্টুনটি পুরোপুরি ব্যান হওয়ার আগে আমেরিকা এবং জাপানে কিছু পর্ব ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু যখন এই সিগারেট খাওয়ার বিষয়টি আসলো তখন এই পপয় কার্টুনটি পুরো পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়েছিল। দেখতে পেলেন শুধুমাত্র একটি সিগারেট একটি কার্টুন সিরিজকে পুরো পৃথিবীতে ব্যান করে দিয়েছে। তাই আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়ার আগে সিগারেট খাওয়া বাদ দেন। এটি হচ্ছে সেই মানুষ যাকে দেখে পপয় কার্টুনের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছিল। আসলে এই ব্যক্তি একজন ওয়েটার ছিল, কিন্তু তার নাবি খাওয়ার অনেক শখ ছিল, যার কারণে এই ব্যক্তি সবসময় তার মুখে স্মোকিং পাইপ রাখত আর এই কারণে তার একটি চোখ ছোট আর একটি চোখ বড় হয়ে থাকতো। ডেভেলপাররা তখন তার নাম দিয়েছিল পপ আই আর এটি থেকে কার্টুনের নাম হয়ে যায় পপয় কার্টুন। নাম্বার 5 উইনি দা পু। এই কার্টুনটিকে আপনারা অনেকে দেখেছেন। এই কার্টুনটি কখনোই প্যান্ট পরতো না। এই কার্টুনটি প্যান্ট না পরে নাচানাচি করত। এটা দেখার পর পোল্যান্ড কান্ট্রি পুরোপুরি খেপে যায়। পোল্যান্ডের সরকার বলেছিল এই কার্টুনটি দেখার পর ওই দেশের ছোট বাচ্চারা প্যান্ট পরা বাদ দিয়ে দিয়েছিল এবং তারা প্যান্ট ছাড়াই বাড়ির বাইরে চলে যেত। এই কারণে পোল্যান্ডে এই কার্টুনটিকে ব্যান করা হয় আর পোল্যান্ডের দেখা দেখি চায়নাও এই কার্টুনটিকে ব্যান করে দেয়। কিন্তু চায়না দেশটি ব্যান করেছিল তার কারণ হচ্ছে এই কার্টুনটির ক্যারেক্টারের মাধ্যমে শি জিনপিংকে ব্যঙ্গ করা হয়েছিল। এই মিমসটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে চায়নাতে প্রেসিডেন্টকে নিয়ে সবাই মিমস তৈরি করছিল। তো বিভিন্ন দেশে বিভিন্ন কারণে টিভি শো এবং কার্টুন সিরিজকে ব্যান করা হয়েছে কিংবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার পছন্দের টিভি শো কোনটি ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।